শুভ শিক্ষক দিবসের অনেক অনেক প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে। তো আজকে শিক্ষক দিবসে অনেক গিফট পেয়েছি, তার ভেতরে একটা ভীষণ ইউনিক এবং প্রিশিয়াস গিফট আছে এবং তার আইডিয়াটাও খুবই ইউনিক। তো সেই গিফটটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগে অবশ্যই আমার সাথে শেষ অবধি থেকো এবং অবশ্যই টিচার্স ডের ওপরে আমি ব্লগ বানিয়েছি, আমি কিভাবে স্কুলে সেলিব্রেট করলাম, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কিভাবে আমি সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থেকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে, আজকে হ্যাপি টিচার্স ডে সবাইকে। তোমাদেরকেও জানাই অবশ্যই মা বাবা হচ্ছে প্রথম গুরু, প্রথম শিক্ষক শিক্ষিকা। তো যাই হোক, তারপরে টিচার্স। তো আর কি বলবো, সব টিচার্সকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই। চলো শুরু করছি আজকের ব্লগ। আজকে একদম স্পেশাল ব্লগ। আর আমার আজকে আমি স্পেশাল কি করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো যাচ্ছ? আরে ওইরা করছে আমার জলের বোতল পেয়ে। আজকে আমার স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন হবে। তো আরে জলের বোতল দে। ওই তুই নিয়ে নাও। জানি না আজকে একদম দেরি হয়ে গেছে। জলের বোতল কোথায় গেলি রে? বাই, সামনে যাবে। বাই। যতই ভাবি যে ডেলি তাড়াতাড়ি করে বেরোবো, কিন্তু সেই প্রত্যেক দিন দেরি হয়ে যায় আর তাড়াহুড়ো করে বেরোতে হয়, ঝড়ের গতিতে পৌঁছাতে হয়। তো যাই হোক, সকালবেলা এরকম রঙ্গোলি দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। কোনো রকম তাড়াহুড়ো করে স্কুলে পৌঁছালাম। আর আজকে আমি ভাবলাম যে বোর্ডটা আমি আজকে তৈরি করব, ডেকোরেট করব। তো প্রথমবার ড্র করছি, বাচ্চাদেরকে ভালোবেসে ড্র করছি আমি। এরা মানে আমার দ্বারা ড্রয়িং করা, ডান্স, এগুলো সত্যিকারে আমার দ্বারা হয় না, কিন্তু আমি ভাবলাম যে এইবারে প্রথমবার একটু বাচ্চাদের জন্য কিছু একটু করি। জানি খুব একটা ড্রয়িং আমার, যেহেতু আমি কখনো করিনি, তো হয়তো ভালো হয়নি, কিন্তু তাও দেখো আমি জানি এটুকু যে ভালোবেসে কোনো কিছু করলে সেটা অবশ্যই ভালো লাগে। যদিও সেটা ভালো ড্র করতে পারিনি, আমি নিজেও জানি। তো যাই হোক, এই হচ্ছে আমার ড্রয়িং। হ্যাপি টিচার্স ডে। তো তোমাদের সবাইকে জানিয়েছি, আবারও একবার জানিয়ে দিলাম কেমন হয়েছে ড্রয়িংটা, অবশ্যই জানিও। তো যাই হোক, ছোটো ছোটো বাচ্চা, তাদের সাথে সেলিব্রেট করতে পেরে আমারও ভালো লাগছে। আর একদম ছোটো বাচ্চা তো, তাদেরকে সব কিছু হাতে ধরে শেখানো হচ্ছে, তো আমি হাতে ধরেই শেখাচ্ছি। আর সবথেকে বড় কথা, আজকে কি দিনটা কেন সেলিব্রেট করছি, কিসের জন্য সেলিব্রেট করছি, তো টিচারের কি করা উচিত কি করা উচিত নয়, বাচ্চার মতন করে তো বাচ্চাদেরকে বুঝিয়েছি। কারণ এরা একদমই ছোট বাচ্চা, এদেরকে খুব বেশি করে বোঝানো যাবে না, কারণ ওরা অতটা মানে এতটাই ছোট যে ওইগুলো খুব ডিপলি বোঝানো যাবে না। তো মোটামুটি ওরা বুঝতে পারবে সেই রকম আমি ওদেরকে বুঝিয়েছি। তো যাই হোক, এখানে চকলেট দেখো, অনেক চকলেট রেখেছি। আর চকলেট অবশ্যই একজনের জন্মদিনও ছিল আজকে। আর দেখো আমার গিফটগুলো কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে যে বাচ্চারা আমাকে মনে করে কিছু বানিয়েছে, সেটাই আমার ভালো লাগছে। আর এখানটা আমি কিছু রাইমস করাচ্ছিলাম। তো ছোটো ছোটো বাচ্চা, ওদের রাইমসগুলো এরকম অ্যাকশান দিয়েছিল। হয়তো তোমরা অনেকেই জানবে যে ছোটো বাচ্চাদের রাইমস কিন্তু অ্যাকশান দিয়ে থাকে। তো আমাদের মোটামুটি বাচ্চারা চলে যাওয়ার পরে আমরা নিজেরা ভাবলাম যে একটু ছোট্ট করে চায়ের মানে টি পার্টি হোক। তো যাই হোক, চা নিয়ে আসা হয়েছে। আর এখানটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু একটু পরে তোমাদেরকে ভালো করে আলোতেই দেখাবো। এখন একটু কষ্ট করে অন্ধকারে দেখে নাও। তো চাটা কিন্তু ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর চায়ের সাথে অবশ্যই কী আছে তোমরা নিজেরাই দেখে বলো। সিঙ্গাড়া আছে, কচুরি আছে। এবার তোমাদের জন্য লাইটের ব্যবস্থা করে দিলাম, দেখো এবার পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সিঙ্গাড়া আর কচুরি, যে যেটা খেতে চায়। তো আমার জন্য কিন্তু কচুরি এসেছিলো। আর আমার সত্যি কথা বলছি, এখানকার কচুরি বা সিঙ্গাড়া কোনোটাই ভালো লাগে না। তাও সবাই যখন একসাথে খাচ্ছে তখন মনে হয় ঠিক আছে আমি একটু খেয়ে নিই। তো সেই জন্য আমার জন্য সিঙ্গাড়া এসেছিলো। আর আমরা ভীষণ সুন্দরভাবে সেলিব্রেটও করেছি, আর আমরা নিজেরাও এনজয় করেছি। তার সাথে গিফট সত্যি কথা বলতে কি, বাচ্চাদের অনেক অনেক আশীর্বাদ তো অবশ্যই আমরা দিয়েছি, কিন্তু বাচ্চাদের কাছ থেকে আমরা গিফট চাইনি। তাও বাচ্চারা এসে দেখো খুব সুন্দর করে হাতে বানিয়ে এনেছে। এই যে সময় বার করে টিচার
কে মনে করে করে যে হাতে বানিয়েছে, এটা সত্যিকারে বড় পাওনা। মানে এর থেকে বোধহয় আর কোনো পাওনা নেই, এত মানে মনে করেছে। তো বাচ্চারা এসেও আমাকে বলেছে যে ম্যাম আমরা অনেক মনে করেছি তোমাকে। তো এরকম বেশ ভালো লাগে, ছোটো ছোটো বাচ্চারা না, ওরা যখন ওদের সাথে মিশে গেলে ওদের সত্যিকারের কথাগুলো দারুণ লাগে। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটু মানে এইরকমভাবে একটু শেয়ার করে নিই। তারপরে গিফট সবটা এখানে শেয়ার করা যায়নি, তবে হ্যাঁ অনেক গিফট আছে, অনেক রকম অনেক গিফট আছে। আর তার মধ্যে যেটা একদম প্রিশিয়াস, যেটা ইউনিক চিন্তাভাবনা, যেটা আমার মাথায় একদমই আসেনি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই সব কার্ডগুলো দেখো, বাচ্চারা কিন্তু নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে। জানো তো, যে কোনো জিনিস যেমন আমরা যদি কাউকে নেমন্তন্ন করে খাওয়াই, তাহলে নিজে রান্না করে খাওয়ালে সেটা বেশি ভালো লাগে। যেমনই রান্না হোক, কিনে নিয়ে এসে খাওয়ানোর থেকে নিজে রান্না করে খাওয়ালে। তো সেরকম এখানেও বাচ্চারা দেখো কিনে নিয়ে আসেনি, ওরা কিন্তু নিজের হাতে করে টিচারকে মনে করে করে বানিয়েছে। সেটাই অনেক কিন্তু বড় পাওনা, বেশ ভালো লাগে। আর আমাকে অনেক আছে, মানে পেন থেকে চকলেট থেকে প্রচুর চকলেট আছে। আমি তো চকলেট নর্মালি খাই না, একদমই খাই না, তাও অনেক চকলেট আছে। মানে সব আমি ওখানে দিয়েও দিলাম একজনকে, আরও চকলেট আছে, দেখি কাউকে দিয়েই দেবো, যেহেতু আমরা খাই না। এবার ইউনিক চিন্তাভাবনা হলো এটাই যে দেখো, আমাকে একজন দিয়েছে অক্সিজেন। যেমন আমাদের অক্সিজেনের প্রয়োজনীয়তা, আমাদের অক্সিজেনের যেমন প্রয়োজনীয়তা আছে, সেই রকম কিন্তু টিচারেরও প্রয়োজনীয়তা আছে। অক্সিজেন ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ, টিচার ছাড়াও কিন্তু আমাদের জীবন অসম্পূর্ণ। তো যাই হোক, বলতে বলতে আমরা বাড়ি চলে এলাম। আর বাকি আরও গিফট আছে, কিন্তু সবটা শেয়ার করা হয়ে ওঠেনি। আর আজকে ভীষণ এনজয় হয়েছে, ভালোও লেগেছে। কেমন ছিল আজকে সেলিব্রেশন? বলছি তুই তো এখনই ভাত বসালি নাকি? না না, ভাত হয়েই গেল বলতে গেলে, একটু দেরি করে বসেছিলাম। আমি মানলাম তো আজকে টিচার্স ডে বলে দেরি হবে তোমার, তো আমি একটুখানি দেরি করেছিল। আজকে টিচার্স ডে ছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আজকে একটা খুব ভালো ইউনিক গিফট আছে। গিফট দিয়ে দিয়েছে নাকি দিবে? দিয়ে দিয়েছে। তো সেটা হচ্ছে অক্সিজেন, O2 লিখে একজন নিয়ে এসেছে। তো আমাদের অবশ্যই অক্সিজেন হচ্ছে সব থেকে জরুরি জিনিস, সবার চাই। তো ওই জন্য একজন অক্সিজেন নিয়ে এসেছে, অক্সিজেন নিয়ে আসেনি, অক্সিজেন লিখে নিয়ে এসেছে। আর বাদ বাকি মজা করেছি ভীষণ, একজনের জন্মদিনও ছিল, তো ভীষণ ভালো সেলিব্রেশন হয়েছে। আমাকে কেমন লাগছে? ছোটো ছোটো বাচ্চাদের সাথে টিচার্স ডে সেলিব্রেশন করতে পারে আমারও ভীষণ ভালো লাগছে, কারণ এই সুযোগ সত্যিকারে পাওয়া যায় না, আমরা চাইলেও অনেক সময় পাই না। তো যাই হোক, আর তার সাথে কিছু ফটোশ্যুট করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিই। স্মৃতি হিসেবে এগুলো থেকেই যাবে, সময় দিন সব কেটে যাবে, কিন্তু স্মৃতি হিসাবে অনেক কিছুই থেকে যাবে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুনগুলো ব্লগে। তো সবাই খুব ভালো থেকো, টাটা।